হ্যালো গাইস, আজ আমরা যাচ্ছি বেনারস। আমাদের লাস্ট ট্যুর হয়েছিল এপ্রিলের স্টার্টিংয়ে, মার্চের এন্ডে। তো আজ আমরা যাচ্ছি বেনারস। আমার গৃহবধূ মিস গোপাল অধিকারী আর আমি তোমাদের বন্ধু কৌশিক। তো আজ আমরা বেরিয়ে পড়েছি বেনারস যাওয়ার উদ্দেশ্যে। তো টাটা, এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশন, বেলেঘাটা থেকে হাওড়া। ডিস্টেন্স মাত্র 6.5 কিলোমিটার। আমাদের ট্রেন হচ্ছে বিভূতি এক্সপ্রেস। তো দেখা হচ্ছে আপনাদের সাথে হাওড়া স্টেশনে। টাটা। দেখা হবে ঘড়ির কাটাই এখন 9:30। ট্রেন আমাদের উপস্থিত বর্ধমান জংশন। এই আমাদের ট্রেন ছাড়লো, এই ট্রেনে উঠলাম। ছেড়ে বেরোচ্ছে বর্ধমান জংশন থেকে। আমাদের গন্তব্য বারাণসী। এই ট্রেন বর্ধমান ছাড়লো। বেনারসে চলে এসেছি। হচ্ছে আমাদের বেনারস স্টেশন। অত্যন্ত ভালো থেকে বেরিয়ে যাচ্ছি উপরে। আমরা যাবো আমাদের হোটেল চন্দ্র রোড। তাপমাত্রা মোটামুটি ভালো। দেখা হচ্ছে মন্দিরে। আমরা বেরিয়ে এখন বর্তমানে অটো উঠে পড়েছি। তো এখান থেকে আমাদের হোটেল যাচ্ছি। আমাদের হোটেল হচ্ছে আর এখান থেকে আমাদের কত প্রাইস দিল 250 আমরা বসে যাবো আমাদের হোটেলে। যাবে না। তো আজ আমরা বেরিয়ে পড়েছি মন্দির দর্শনের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম হচ্ছে DKP গেস্ট হাউস। এই আমরা এগোচ্ছি। আমাদের কাশী বিশ্বনাথ দর্শন হয়ে যাওয়ার পর এখন আমরা যাচ্ছি কাল ভৈরব মন্দির। এই হচ্ছে কাল ভৈরব মন্দির যাওয়ার পর রাস্তা প্রচন্ড জ্যাম, দেখতেই পাচ্ছেন প্রচন্ড ঘাম। আর এই ঘামে আমার কপালের যে মহাকালের টিপ, এই টিপটার পুরো অবস্থা প্রচন্ড খারাপ। তাপমাত্রা সকালের দিকে ভালোই ছিল, তো এখন তাপমান প্রায় 30 ডিগ্রি কাছাকাছি হবে অ্যাপ্রক্স। বাট খুব একটা প্যাচপ্যাচে গরম নেই, গরম আছে মোটামুটি। বাট আবহাওয়া নর্মালি আছে। তো এই হচ্ছে আমরা এখন জাস্ট কাশী বিশ্বনাথ কাল ভৈরব মন্দির দর্শন করার পরে এবার যাচ্ছি গোদলিয়া চক।
তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, কাশী বিশ্বনাথ যখন আপনি দর্শন করবেন, তো তারপর আপনি 1 কিলোমিটার পর্যন্ত আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে। আর তারপরে আপনি পেয়ে যাচ্ছেন কালভৈরব মন্দির দর্শন করার পরে আপনি ওখান থেকে বেরিয়ে এই রিক্সা করেও আসতে পারেন বা টোটো করেও আসতে পারেন। তো আমরা রিক্সাটাই প্রেফার করেছি। আর রিক্সা ভাড়া হচ্ছে আপনার 60 টাকা। 60 টাকাতে আমরা এখন যাবো গদুলিয়া চক, সেখানে আমাদের হোটেল। তো তারপর আমরা বিকেল মোটামুটি 5:30 নাগাদ আবার বেরোবো। তো তারপর আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লকে গঙ্গা আরতি। হ্যাঁ, আরেকটা কথা বললে কি, যেটা আমরা খবর পেলাম যে প্রচণ্ড বর্ষাকালে তো কি হয়েছে, ঘাটটা না মানে জলে 20 ফিট জলের তলায় ঘাটটা আর কি রয়েছে। আর এখন খুব একটা ভালো করে দেখা যাবে না, যেটা আমরা দেখেছি সিনেমায় বা মোবাইলে ইউটিউবে, যে গঙ্গার অতি যে মাধুর্য, তো সেটা এবারে দেখতে পাবো না। দেখা হচ্ছে আমরা সকালবেলা কাশী বিশ্বনাথ কালভৈরব মন্দির দেখে আসার পর রুমে হালকা রেস্ট নিয়ে এখন যাচ্ছি গঙ্গারতী ঘাট। তো সেই গঙ্গারতির ঘাটে আমাদের আরতি শুরু হবে সন্ধ্যে 7টার সময়। তো এখন ঘড়ি কাটায় 6টা 15। তো মাথা আমার প্রচণ্ড ধরে আছে, কেন কাল খুব একটা ভালো ঘুম হয়নি তার জন্য। তো দেখা হচ্ছে আপনাদের সাথে গঙ্গার ঘাটে। লেটস গো। রাতের বেনারস কাশী বিশ্বনাথ আমরা এখন চলে যাব। এই সেই বিখ্যাত কাশী চাট ভান্ডার। তো আমরা এখন এই ভিড় ঠেলে এবং দেখতে পাচ্ছেন আপনারা কত ভিড়। তো এই ভিড় ঠেলে আমরা এখন এগোচ্ছি, দেখছি কতটা ভিতরে যেতে পারি। এই হচ্ছে দামের লিস্ট। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ক্রাউড। মর্নিং এভরিওয়ান। সো আজকে আমাদের বেনারসের দ্বিতীয়তম দিন। তো আজ আমরা যাচ্ছি এলাহাবাদ, আমাদের নেক্সট ডেস্টিনেশন এলাহাবাদ। তো ঘড়ি কাটায় এখন 7টা 10। তো আমরা বেরিয়ে পড়েছি এলাহাবাদ যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের কালকে কাশী বিশ্বনাথ
আর গঙ্গা আরতি এসব দেখা পুরো কমপ্লিট। এখন দেখা যাক এলাহাবাদে কী কী আছে। এই হচ্ছে ক্রাউড, সকালবেলা ক্রাউড দেখুন। আমরা আমাদের হোটেল থেকে একটি গাড়ি ভাড়া করে এখন যাচ্ছি এলাহাবাদ। রাস্তায় এখনও অবধি প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ক্রাউড, সকলে যাচ্ছে কাশী বিশ্বনাথ আমাদের ভোলে বাবার দর্শনে। তো যাই। এলাহাবাদ যেতে যেতে এখন ঘড়ি কাটায় 9:10। তো রাস্তায় আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে ফেলি। আমাদের ব্রেকফাস্ট এই রেস্টুরেন্টে আমরা সেরে ফেলি। তো এখন আমরা আবার যাব এলাহাবাদ। এখান থেকে আর লাগবে মোটামুটি ঘন্টাখানেক। তো এখানে এই রেস্টুরেন্টে আমরা খেলাম, খাবারটা খুব সুন্দর। তো দেখা হচ্ছে আবার আপনাদের সাথে এলাহাবাদ যাওয়ার পথে। এই রাজপুত ধাবায় আমরা খেয়েছি। খাবারের কোয়ালিটি খুব সুন্দর। জায়গাটার নাম হচ্ছে গোপীগঞ্জ। যদি আপনারা বেনারস থেকে এলাহাবাদ যান তো ড্রাইভারকে বলবেন যে আমরা গোপীগঞ্জে এই রেস্টুরেন্টে খাবো, রাজপুত ধাবা। এটা পানের দোকান। এখান থেকে আমি একটা ছোট সিগারেট নিয়েছি। আমরা এখন এসে পড়েছি প্রয়াগরাজ। এই হচ্ছে প্রয়াগরাজ। আগে এই জায়গাটির নাম ছিল এলাহাবাদ। আমরা এখন চলে এসেছি প্রয়াগরাজে। আমরা এখন বোটিং করব। তো এখানে একটা জিনিস ঠিক, এখানে আপনাকে দাম দর করতে হবে, যেটা আমাদেরকে আমাদের ড্রাইভার আঙ্কেল বলে দিয়েছে যে দাম দর করে আপনারা এখানে ট্রাভেল করবেন। তো এবার দেখে নিই বোট কত বলছে। বোট कितना में हो बोटिंग हिसाब से? बोटिंग कितना? हाँ 450 करके पूरा एक आदमी का 450। जिसमें 10 लोग आप पर्सनल जाएंगे 2 आदमी 3000 3000 টাকা দিয়ে এখানে বোটিং और शेयरिंग में 450 करके लगता है। 4 घंटे 3 घंटे टाइम लगता है। 4 घंटा 3 घंटा 450। कोई पिंडी देगा, कोई 80 पकाएगा, इसमें टाइम लगता है। কেউ 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 কোনো কাজ করবে তো সেখানে টাইম লেগে যাবে অনেক। आप पर्सनल जाएंगे तो घूम के पर्सनल में 3000 रुपया। 1 आवर में घूमता है। একটি বিশেষ ঘোষণা। তো আপনারা হয়তো প্রথমে দেখতে পারবেন যে নৌকা, এই যে ছোট বোটটি, এই বোটটি আমরা প্রথমে আমাদেরকে বলেছিল 3500 টাকা। তো আমি আগে আপনাকে বলেছি যে আপনারা ভালো করে বার্গেনিং করে তবেই এখানে উঠবেন। আর এটি আমরা লাস্টে নিয়েছি 1200 টাকায়, অনলি 1200। আপনাকে প্রচুর কথা বলতে হবে, এটা আপনাকে লুটে নেওয়ার জন্য পুরো বসে থাকবে। তো আপনাকে ভালো করে বার্গেনিং করে এখানে উঠবেন। আমরা প্রচুর কথা বলেছি না আমাদের এত টাকা বাজেট নেই, তাহলে কি আমরা না খেতে খেয়ে মরে যাবো না, ঘুরবো না? আপনারা ওখান থেকে বেরিয়ে যাবেন, কিন্তু আপনাদেরকে ওরাই টেনে নিয়ে আসবে। টেনে নিয়ে এসে ফাইনাল আমাদের যেটা হলো, আমি তো স্টার্টিং করেছিলাম 800 টাকা দেবো, মানে স্টার্টিংয়ে, না হলে না হবে, ঘুরে চলে যাচ্ছিলাম, ডেকে নিয়ে আসলো। তারপরে বললাম যে লাস্ট 1000 টাকা,
দিয়ে আমার चप्पल है हाँ चप्पल दीदी भाई दीदी बस আর লাস্টে যেটা হলো 1200 টাকা। 1200 টাকায় ঠিক আছে, তবু মানা যায়, অ্যাডজাস্ট করে নিই আমরা এখন এই আমি ক্যামেরা দেখাবো আপনাদের। এই হচ্ছে গঙ্গা, হচ্ছে যমুনা, তাদের মিলনস্থল। নৌকা বিহার, প্রচুর নৌকো, তো তাই বলবো দাম দর করেই একদম উঠবেন, দেখবেন ভালো লাগবে। ले जाके पहनेगा ले जाके हाँ 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 बिल्कुल। मालिक का नौका होना हर महादेव शिव शंभु। আমাদের মাঝি ভাই নাও চালাচ্ছেন। এখানকার আবহাওয়া মোটামুটি ভালো, আকাশে হালকা মেঘ, না রোদ। আমাদের যাত্রা পথে কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই। তো এখানে একজন নৌকো নিয়ে শুধু চা বিক্রি করে, চা, জল, ব্রেড, মাখন সব। তো এই যে দেখছেন জায়গাটা, এটা হচ্ছে মিলনস্থল, গঙ্গা, যমুনা, সরস্বতী, এই তিনটি মিলনস্থল হচ্ছে এই সঙ্গম এলাহাবাদ, যেটির নাম পরবর্তীকালে আমাদের যোগী আদিত্যনাথ দিয়েছেন প্রয়াগরাজ। এখানকার চা নাকি বিখ্যাত। হ্যাঁ, তো এটা ঠিক, আমরা যে এখানে চা খেয়েছি সেই চাটা আমাদের ভালো লেগেছে, খারাপ নয়। হ্যাঁ, আমাদের হনুমানজি দর্শন দেখা শেষ। ভেতরে মোবাইল অ্যালাউ করে না বলে আমি ভেতরে আপনাদেরকে ছবিটা হতে পারলাম না। এবার এইটা হচ্ছে আকবর ফাটার, তো এইখানে আমরা এখন যাচ্ছি, ভারতের পতাকা উঠছে, মেরা ভারত মহান। হনুমান মন্দির, ফোর্টের ভেতর নয় গো, মন্দির এটা ঢুকতে দেবেন। আমি জিজ্ঞেস করা ये चीज़ देखिए, ये का लिखा है, ये शौचालय बा। यहाँ लिखा था नहीं कि सर टू द लेफ्ट बिकॉज मैडम इज ऑलवेज राइट, लेकिन ये नहीं लिखा था कि लड़कियाँ का दिमाग घुटनों में रहा, लड़कियाँ का दिमाग घुटनों में वोमेन। তো এলাহাবাদ থেকে আমরা চলে এসেছি, বর্তমানে আমরা আছি আশি ঘাট। এই হচ্ছে আশি ঘাট, এখানে আরতি হবে, তো আমরা এখানে এখন বর্তমানে উপস্থিত। এই হচ্ছে পেছনের ঘাট, যতটা পাচ্ছি দেখাচ্ছি। আমার শরীর প্রচণ্ড টায়ার্ড। আশি ঘাট, বেনারসের একটি ফেমাস রেস্টুরেন্ট। এখানে আপনি পেয়ে যাবেন পুরো দেশি ঘিয়ের ভাজা কচুরি। আমি দেখাচ্ছি, এই হচ্ছে বেনারসের পিওর দেশি ঘিয়ের কচুরি। এক প্লেটে 4টে করে দেয়, তো আমরা এক প্লেট দিচ্ছি, 2 করে এতে আছে। তো এখন খেয়ে কেমন টেস্ট আপনাদের কেমন
আপনাকে তারপরে দেবো হচ্ছে পনির ঘুগনি আপনাকে দেখি কেমন টেস্ট। নমস্কার বন্ধুরা, গদুলিয়া চক থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি সারনাথ টেম্পল। তো এই সারনাথ টেম্পলে আমরা গদুলিয়া চক থেকে আমাদের যেখানে হোটেল ছিল সেখান থেকে আমরা অটো রিজার্ভ করে চলে এসেছি সারনাথ টেম্পল। এখানে আমাদের একজন ট্যুরিস্ট গাইড দাদা আমাদেরকে মন্দির দর্শন করতে সাহায্য করাবে। আর প্রচণ্ড গরম গতকাল। আর একটা আপনাকে বলে দিই, খাবার এখানকার খাবার কোয়ালিটি আমার তো খুব একটা ভালো লাগেনি। আমার প্রচণ্ড মানে শরীর খারাপ করে, আর যার কারণে আমি বাধ্য হয়ে এখানকার যে মারোয়াড়ি হসপিটাল সেখানে দেখাই। আর দেন তারপরে আমরা এখন এসেছি সারনাথ টেম্পলে গাইড নিয়ে। এই দেখতে পাচ্ছেন আপনারা मूल गंधा कुटी विहारा, मूल गंधा कुटी विहार। ये 1931 में बनाया, 1931 में। अच्छा। श्रीलंका वाले बनाए थे, श्रीलंकन टेम्पल है। श्रीलंका के देव मित्रा अनागारिका धर्मपाला कोलंबो के रहने वाले थे, वही बनाया ये श्रीलंकन टेम्पल। इसके अंदर में भगवान बुद्ध की प्रतिमा स्टोन के ऊपर गोल्ड प्लेटिंग किया, पत्थर की मूर्ति पर सोने का प्लेट चढ़ा। स्टेचू के पीछे में एक अंडरग्राउंड है जिसमें भगवान बुद्ध की अस्थि भी रखी गई है। अच्छा। साल में एक बार दर्शन होता है। कार्तिक पूर्णिमा बहुत बड़ा उत्सव होता है। 70 देश के बुद्धिज्म आते हैं, जापान, थाईलैंड, बर्मा, कोरिया। साल में एक बार कार्तिक पूर्णिमा के दिन उस बोन को निकाला जाता, 5 किलोमीटर बुद्धिस्ट सिटी में घुमाते हैं, उसके बाद दर्शन करते हैं। साल में एक बार कार्तिक पूर्णिमा। इसको बनाए हैं श्रीलंका वाले। इसके अंदर का वॉल पेंटिंग, कब बुद्धा ने जन्म लिया, कब मरा, कब ज्ञान प्राप्त हुआ, पूरा जीवन लाइव पेंटिंग है। वो 4 साल लगा उसको, जापान का कोस्टल में शूट हुआ। अच्छा। बनाया श्रीलंका वाला, जीवन लाइव पेंटिंग जापान में। तो देखिए वो पीला बोर्ड, ओ नीला बोर्ड पर लिखा है मूल गंधा कुटी टेम्पल का नाम। कितना साल पुराना है ये? 1931, 1931। তো বন্ধুরা 1931 সালে এই মন্দিরটি এখানে স্থাপিত হয়। আর যেটি আমি শুনলাম শ্রীলঙ্কার এখানে মন্দিরটি স্থাপন করা হয়েছিল, আর জাপান থেকে লোকজন এসে এই টেম্পলটি রং করে। এই টেম্পলটি যিনি বানিয়েছিলেন তিনি তার মূর্তিটি এখানে নির্মাণ করা হয়েছে। এনার নাম হচ্ছে अनागारिका धर्मपाला। देखिए सारनाथ का बौद्ध स्तूप। अच्छा। इसका नाम है बौद्ध स्तूप। ये 2300 बरस पुराना। 2300। हाँ, भगवान बुद्ध का इंडिया में 4 प्लेस फेमस है। अच्छा। लुम्बिनी में जन्म हुआ, लुम्बिनी नेपाल में हाँ, जन्म हाँ। हुआ। बोध गया पीपल गांच के नीचे सिद्धि लाभ हुआ। सारनाथ में पहला सरमन, पहला उपदेश दिए। एक कलिंग युद्ध करने के बाद अशोक सम्राट ने जहाँ गौतम बुद्ध ने उपदेश दिया, ये स्तूपा बनाया। स्तूपा में कोई गेट, कोई डोर, कोई एंट्रेंस नहीं होता। पूरा एक मेमोरी है, एक सॉलिड 103 फीट हाइट है। अंदर जाने का कुछ नहीं रास्ता कुछ रास्ता, कोई गेट नहीं, कोई टच भी नहीं करता। सिर्फ एक यादगार के लिए बनाया गया है कि गौतम बुद्ध ने यहाँ उपदेश दिए। कलिंग युद्ध करने के बाद अशोक सम्राट ने बौद्ध धर्म अपनाया। बौद्ध धर्म अपनाने के बाद उन्हीं के यादगार के लिए स्तूपा बनाया जहाँ गौतम बुद्ध ने उपदेश। और गौतम बुद्ध ध्यान कहाँ किया था?
जन्म लुम्बिनी में हुआ। हाँ ध्यान जो है कि बोध गया बिहार में अच्छा किए। बिहार में हाँ, पीपल पेड़ के नीचे हम्म। सिद्धि लाभ हुआ। सारनाथ में 5 शिष्यों को उपदेश दिया यहाँ। अच्छा अच्छा यहाँ से जाने के बाद कुशीनगर में समाधि है नियर गोरखपुर के पास में। अच्छा लुम्बिनी जन्म, बोध गया लाइटमेंट ध्यान, सिद्धि लाभ हुआ, सारनाथ उपदेश, कुशीनगर समाधि। 4 प्लेस फेमस है। ते अशोक ने बनाया एक यादगार के लिए ईंट और पत्थर से। इस स्तूपा को टच भी नहीं करते। जो बोट को मानते हैं 300 का टिकट लेकर के इसका दूर से पूजा करते हैं। তো এখান থেকে যেটা আমাদেরকে আমাদের ট্যুরিস্ট গাইড করলো যে ভেতরে যাওয়াটা খুব একটা অ্যালাউ করে না, তো পাশ দিয়ে যেতে হয় কারণ ভেতরে কোনো যাওয়ার এন্ট্রি গেট নেই বা কোনো এক্সিট গেট নেই। তো জাস্ট আমাদেরকে পাশ থেকে ঘুরে চলে আসতে হবে। তো আসুন দেখাই আপনাদের। এটা হচ্ছে বুদ্ধগয়া স্তূপ। দেখতে অনেকটা শিবলিঙ্গের মতো। ग्रिल नहीं आएगा। এই হচ্ছে গৌতম বুদ্ধের সেই ছবি। মন্দিরের চারিদিক আপনাকে দেখানোর চেষ্টা করছি। राउंडिंग करो। এই ঘন্টাটি সকাল 4টে এবং বিকেল 5:30টার সময় বাজানো হয়। আর এই ঘন্টার একটা মাধুর্য কি, এটা নাকি 4 কিলোমিটার অবধি আওয়াজটা যায়। Let me not forget the umbrella.